শুধুমাত্র নাম করলে হবে না, আগে সর্বপ্রথমে গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুচরণ আশ্রয় করলে গোবিন্দ চরণ পাবেন। এই কথাটা তো আপনারা অনেকে শুনেছেন। ভক্তমণ্ডলী মায়ের এখানে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। গুরুচরণ আশ্রয় করলে, দীক্ষা নিলে ভগবানের চরণ পাবেন। কেন? কারণ গুরু কৃপা করে শিষ্যকে গোবিন্দ চরণ পাইয়ে দেয়। প্রশ্ন, শুধুমাত্র কি গুরুচরণ পাইয়ে দেয়? গুরুচরণ ধরলে কি গোবিন্দ কৃপা পাওয়া যাবে? বলে না। গুরু মেলে লাখে লাখে, শিষ্য মেলে এক। এই জগতে এখনো গুরু হাজার হাজার খুঁজে পাবে, চারিদিকে গুরু বেরিয়ে পড়েছে। গুরুচরণ ধরলে গোবিন্দ কৃপা পাওয়া যাবে এ তো বটে, কিন্তু শিষ্য কি শিষ্যের মতন পাওয়া যায়? গুরু মিলে লাখে লাখে, শিষ্য মেলে এক। শিষ্য যদি শিষ্যের মতন হয়, শিষ্য গুরুদেবকেও পর্যন্ত ভগবানের চরণ পাইয়ে দেয়। শুধুমাত্র গুরুচরণ ধরলে গুরু তোমাকে গোবিন্দ চরণ পাইয়ে দেবে তা কখনো নয়। শিষ্য পর্যন্ত গুরুদেবকেও ভগবানের চরণ পাইয়ে দেয়। তার প্রমাণ ত্রেতা যুগে রাম অবতারে। ভক্তমণ্ডলী মায়েরা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এই জায়গাটা। ত্রেতা যুগে রাম অবতারে যখন বাবা সীতা হরণ হলো, প্রভু শ্রী রামচন্দ্র দিশাহারা হয়ে পড়লেন। ভ্রাতা লক্ষণকে নিয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছে। দিন নাই রাত নাই, ক্লান্ত শরীরে পরিশ্রান্ত হয়ে দিশাহারা হয়ে মুখে সীতা 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 বলে বলে ঘুরে বেড়াচ্ছে বলে। ভক্তমণ্ডলী ভাইরা, এই দশা দেখে ভাই লক্ষণের কিন্তু বাবা সহ্য হলো না। বলতে লাগলেন, দাদা দাদা, আমরা কতদিন ধরে মা সীতাকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু তুমি যে মা সীতাকে খুঁজতে খুঁজতে তুমি যে অসুস্থ হয়ে পড়ছো দাদা, একেবারে ক্লান্ত হয়ে পড়েছো, পেটে কিছু পড়ে নাই। আসো দাদা, একটুখানি আসো, এই সরজু নদীর তীরে একটু বিশ্রাম করো, একটু কিছু আহার করো। ভাইয়ের কথাটা শুনে সরজু নদীর তীরে বাবা বসলেন। সরজু নদীর তীরে বসা মাত্রই বাবা তীর ধনুকটা রেখে গালে হাতটা দিয়ে ভারাক্রান্ত মনে বাবা মনে মনে ভাবছে, তুমি সীতা কোথায়? ওগো সীতা, তুমি কোথায় আছো? কোথায় চলে গেলে? এই কথা ভেবে যাচ্ছে ভগবান। আর হঠাৎ করে লক্ষণ দেখতে পেলেন, একই হঠাৎ করে লক্ষণ দেখতে পেলেন প্রভু রামচন্দ্র তীরে বসে আছেন, সরজু নদীর তীরে। রামচন্দ্র সীতা বলতে বলতে যখন নয়ন জলে এক একটা করে বাবা জল গড়িয়ে গড়িয়ে যখন মাটিতে পড়ছে, মাটিতে পড়া মাত্রই সেই জলটা রক্ত সম হয়ে বয়ে যায়। লক্ষণ চিন্তায় পড়ে গেলেন, এ কি করে সম্ভব? দাদার চোখের জল মাটিতে পড়া মাত্রই রক্ত হয়ে যাচ্ছে, এ কি করে হতে পারে? সঙ্গে সঙ্গে লক্ষণ থরথর করে কাঁপছে, ডাকতে লাগলেন, দাদা দাদা। হ্যাঁ ভাই, এ কি লীলা, এ কি ঘটনা তুমি ঘটাচ্ছ দাদা? এ কি তোমার কি হয়েছে? কি হয়েছে ভাই? এ কি, দেখো দেখো, তোমার চোখের জল মাটিতে পড়া মাত্রই রক্ত হয়ে যাচ্ছে, কি করে দাদা? রাম যেই বাবা নিচের দিকে তাকিয়ে দেখে, সত্যি তো নিজের চোখের জল মাটিতে পড়া মাত্রই রক্ত হয়ে বয়ে যাচ্ছে। ভালো করে তাকিয়ে দেখে, না, চোখের জল নয়, চোখের জল যেখানে পড়ছে সেখানে ধনুকটা রাখা আছে, আর ধনুকের তলায় একজন পিষ্ট হয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে সেই ধনুকটা সরিয়ে দিতেই দেখে একটা ভেগ, তার দেহ ফেটে রক্ত ঝরে ঝরে পড়ছে। প্রশ্ন এখানে ভক্তমণ্ডলী মায়েরা, বলুন তো ভেগ মানে কি? সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্র সেই ব্যাঙটাকে হাতে তুলে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে বলছে, ওরে বাবা, আমি অজান্তে তোকে বড় কষ্ট দিয়েছি, অজান্তে তোকে আমি আঘাত দিয়েছি বাবা, কিন্তু তুই আমাকে ক্ষমা করে দে। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন, হ্যাঁ রে, তোকে যদি কেউ খেতে আসে, তোকে যদি কেউ আঘাত করতে আসে, তুই আর্তনাদ করিস, চিৎকার করিস, আমি যে তোর উপর ধনুকটা রাখলাম, তুই একবারও চিৎকার করলি না কেন বলতো?
কেন কেন তুই আর্তনাদ করলি না? যদি তুই চিৎকার করতিস সঙ্গে সঙ্গে আমি ধনুকটা সরিয়ে দিতাম। আরে বল বাবা, তুই চিৎকার করলি না কেন? ভগবানের হাতে সেই ব্যাংকটা আছে গো, দেহ ফেটে রক্ত ঝরে ঝরে পড়ছে, চোখের জলে কেঁদে কেঁদে আদো আদো ভাষায় বলছে, প্রভু এ কথাটা সত্য, যদি আমাকে কেউ খেতে আসে, আঘাত করতে আসে, আমি চিৎকার করি, চিৎকার করে আমি কাকে ডাকি জানো? আমি ভগবানকে ডাকি, ভগবান তুমি আমায় রক্ষা করো, ভগবান তুমি আমাকে বাঁচাও, আমাকে বিপদ থেকে মুক্তি দাও। এই জগৎ সংসারে প্রতিটা মানুষ দুঃখ বেদনা যন্ত্রণা পেলে সবাই তোমার নাম করে, কিন্তু বলো প্রভু তুমি যদি স্বয়ং যাকে মারো সে তখন কার নাম করবে? হৃদয় বলো প্রভু আমি কার নাম করব? বলো প্রভু, তুমি যদি কাউকে মারো তখন সে কার নাম করবে? কেউ যদি আমাকে খেতে আসে, মারতে আসে, তখন তোমার নাম করি, তুমি যদি আমাকে মারো। আর এমন সৌভাগ্যবান আমি তো আর হতে পারবো না। এই জগতে মরতে তো সবাইকেই হবে, কেউ ট্রেনের আঘাতে মরছে, কেউ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরছে, কেউ ঘরে মরছে, কেউ ঘুমাতে ঘুমাতে মরছে, কিন্তু তোমার হাতে কজন মরে? কজন তোমার তোমার আঘাতে প্রভু, ও প্রভু তুমি ক্ষমা চেও না, তোমার হাতে আমার মৃত্যু হয়েছে বা মৃত্যু হবে, এ তো আমার বড় সুখের কথা। প্রভু রামচন্দ্র অবাক হয়ে গেছে, এ তো কোনো সাধারণ পশু নয়, যে কথাগুলো বলছে এটা কোনো সাধারণ পশু বলতে পারে না। প্রভু রামচন্দ্র বলতে লাগলেন, হ্যাঁ রে বাবা, আমার মনে হচ্ছে তুই সাধারণ কোনো ভেগ নয়, বলতে পারিস তুই কে? তোর আসল পরিচয়টা কি আমাকে দিতে পারিস বাবা? সঙ্গে সঙ্গে সেই ব্যাংকটা করজোরে কেঁদে কেঁদে বলতে লাগলেন, প্রভু আপনি ঠিকই মনে করেছেন, আমি কোনো সাধারণ জীব নই, আমি অভিশাপগ্রস্ত। আমার আসল পরিচয় হলো আমি একজন মুনিপুত্র, নাম হলো কর্ণব মুনি। আমার নাম হলো কর্ণব মুনি, আমার গুরুদেব হচ্ছে বিশ্বা বসু। আমি গুরুদেবকে বড্ড ভালোবাসি, তার সেবা যত্ন করি। আমি গুরু ছাড়া কিছু জানি না, শয়নে গমনে চলনে সব সময় গুরু সেবা করি, গুরু ধ্যান করি। একদিন আমি কর্তব্য ছিল গুরুদেবের পদ সেবা করে তাকে নিদ্রায় রাখা, মানে ঘুম পাড়িয়ে দেওয়া। একদিন আমি গুরুদেবের পদ সেবা করতে করতে হঠাৎ করে আমার নিজের নখের আঁচড়ে গুরুদেবের চরণে রক্তক্ষরণ হয়েছে। আমার নিজের নখের আঘাতে গুরুদেবের রক্তক্ষরণ হয়েছিল। সেই সময় গুরুদেব ঘুম থেকে উঠে বলতে লাগলেন, ওরে তুই কি শিষ্য? তুই কি সত্যি প্রকৃত শিষ্য? যে শিষ্য গুরুদেবের রক্তক্ষরণ করে, আঘাত করে, সে কি কখনো শিষ্য হতে পারে? তোকে আমি অভিশাপ করলাম, তোর এমন আচরণ তুই ভেগে কুলে জন্ম নিবি। সেদিন গুরুদেবের চরণ ধরে একটা কথা বলেছিলাম, গুরুদেব লঘু পাপে গুরুদণ্ড দিয়ে দিলেন। এ কথা আপনিও জানেন, আমি গুরু ছাড়া কিছু জানি না। গুরু ধ্যান, গুরু জ্ঞান, আমি আপনাকে সব সময় সেবা করি। আপনি একটু বুকে হাতটা দিয়ে বলুন তো, আমি কি কখনো আপনাকে আঘাত করতে পারি? ভুলবশত আমি আপনাকে আঘাত করেছি, এর জন্য ক্ষমা করে দেন, কিন্তু এত বড় অভিশাপ আমাকে দেবেন না। গুরুদেব বুঝতে পেরে বলতে লাগলেন, বিশ্বা বসু শোনো কর্ণব মুনি,
আমি যেহেতু অভিশাপ দিয়েছি অভিশাপ ফলবে, কিন্তু তোমাকে আমি আশীর্বাদ করলাম এই ভেগ কুল থেকে তুমি উদ্ধার হবে। স্বয়ং জগৎ চিন্তামণিকে আসতে হবে রাম রূপে তোমাকে উদ্ধার করতে ভেগ কুল থেকে। নিতাই গৌর। হরি প্রভু আপনি আমাকে আঘাত করে অপরাধ নয়, আপনি আমাকে এই অভিশাপ থেকে উদ্ধার করেছেন, আপনাকে কোটি কোটি প্রণাম জানাই প্রভু। রামচন্দ্র বলতে লাগলেন যতই হোক আমি অজান্তে তোমাকে দুঃখ দিয়েছি, তোমাকে কষ্ট দিয়েছি, বলো তুমি কি চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি যদি বলো আমি তোমার দাসত্ব করতে রাজি আছি, বলো তুমি কি চাও। তখন ওই ব্যাঙ তখন কেঁদে কেঁদে বলেছিলেন প্রভু যদি দেওয়ার মতো যদি দিতে হয়, আশীর্বাদ যদি করতে হয়, আপনি একটুকু আশীর্বাদ করুন যেন আমার গুরুদেব যেন তোমার চরণ পায়, আমার গুরুদেব যেন সদা সর্বদা তোমার চরণ কমল পেতে পারে। ও গো প্রভু ও গো প্রভু আমার প্রভু গো যেন আমার গুরুদেব তোমার চরণ পেতে পারে। রামচন্দ্র বলে ওরে বাবা তুই কি চাইলি? আরে তোকে আমি আশীর্বাদ করতে চাই, তোকে রাজত্ব দিতে চাই, তোকে যদি বলি আমি তোর দাসত্ব করতে রাজি, তুই শেষে কিনা যে তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে না বুঝে না জেনে অভিশাপ দিল, তুই বলেছিস গুরু যেন আমার চরণ পায়, নিজের জন্য না চেয়ে শেষে গুরুর জন্য চাইলে। সঙ্গে সঙ্গে তখন ওই ব্যাঙটা কেঁদে কেঁদে বলে প্রভু আচ্ছা বলো তো প্রভু আমি কেন গুরুদেবের জন্য চাইবো না? গুরুদেব যদি আমায় অভিশাপ না করতো আমি কি তোমার চরণ পেতাম? গুরুদেব যদি আমাকে অভিশাপ না করতো, আজ গুরুদেব আমাকে অভিশাপ করেছিল বলে স্বয়ং ভগবান তার হাতে আমি মরেছি। গুরু কৃপায় ভগবানের চরণ পেয়েছি। প্রভু গো আমার বড় ইচ্ছা আমার গুরুদেব যেন তোমার চরণ পায়। ভগবান তখন শিষ্যের উপর ওই কর্ণমুনির উপর খুশি হয়ে বলেছিলেন ওরে কর্ণমুনি আমি তোকে আশীর্বাদ করলাম, তোর গুরুদেব তো আমার চরণ পাবে, বাম চরণে তোমার গুরুদেব পাবে, আমি তোকে নিজে থেকে আশীর্বাদ করলাম তুইও আমার চরণ পাবি, তুই আমার ডান চরণে এসে বিরাজ করবি। এই জন্য দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ আমার দেখবেন তার বাম চরণের নুপুরটা একটু বড় যেহেতু তিনি গুরুদেব, আর ডান চরণের নুপুরটা একটু ছোট যেহেতু সে শিষ্য। গুরু শিষ্য দুজনে এই দাপর যুগে এসেছিলেন। ভগবান বললেন ওরে তোরা গুরু শিষ্য হয়ে দাপর যুগে তোমরাই আমার সঙ্গে যাবে, তোমরাই আমার সঙ্গে যাবে, গুরু শিষ্য যুগল হয়ে তোমরাই আমার সঙ্গে যাবে, গুরু শিষ্য যুগল হয়ে, আরে কৃষ্ণ হয়ে আসবো যাবে, শিষ্য যুগল হয়ে, আরে গুরু শিষ্য যুগল হয়ে তোমরাই আমার সঙ্গে যাবে, তোমরাই আমার সঙ্গে যাবে, তোমরাই আমার সঙ্গে যাবে। তাহলে দৃষ্টান্ত স্বরূপ কি দেখা গেল? যদি শিষ্য শিষ্যের মতন হয় গুরুদেবকেও ভগবানের চরণ পাইয়ে দেয়। অনেকে বলে না গো গুরু চরণ তো করলাম কিন্তু
ভগবান যেন আমাকে দেখছে না, আশীর্বাদ করছে না, বলে শুধুমাত্র গুরুকে দোষ দিলে হবে না, আগে নিজেকেও দেখতে হবে আমি কি শিষ্যর মতন হতে পেরেছি। বাহ, হরি বল।